জল্পনায় সত্যি হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তুমুল গণ্ডগোল বাধল। কি নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুটা বেশ ভালোই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক আশ্বাস দিতে থাকেন যোগ্য চাকরিহারাদের, কিন্তু তাল কাটল ঠিক তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসল কথাটা বলে দিলেন, আর তা শুনেই ক্ষেপে গেলেন যোগ্য চাকরিহারারা। মমতার বৈঠকে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তিনি শিক্ষকদের ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলতেই বিষয়টি বুঝতে সমস্যা হয় তাদের। তারা কি আদৌ সবেতনে চাকরি করবেন নাকি ক্লাস প্রতি তারা পাবেন, এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। তবে কারোরই বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। সিভিক পুলিশদের মতো এবার ভলেন্টিয়ার টিচার নিয়োগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেগুলো কারা হবেন? সেগুলো হবেন এই যোগ্য চাকরিহারারা। তাদেরকে স্বল্প বেতন দিয়ে স্কুলে নিয়োগ করে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তারা বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, তখনই প্রতিবাদ করতে শুরু করেন তারা। আর এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কোনো রকমভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করেন। অন্যদিকে যারা একেবারে অযোগ্য, তাদেরকে নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অযোগ্যদের বিরুদ্ধে কিছু যদি প্রমাণ থাকে তা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যদি অযোগ্য প্রমাণ হয় তাহলে হয়তো আমার কিছু করার থাকবে না, সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে কারোর চাকরি যাবে না, সবাইকে তিনি নিজের দায়িত্বে চাকরি করাবেন, এমনকি স্কুলে যেতেও বলেছেন তিনি।